গাইস, আজকে এমন একটা নদীর সাথে আমি পরিচয় করে দিব আপনাদের, যে নদী প্রায় 30 বছর আগে অনেক বড় একটি নদী ছিল। আর এই নদী দিয়ে নাকি চট্টগ্রামের বড় বড় জাহাজ আসতো। কিন্তু গাইস, আজকে এত বড় নদীটি প্রকৃতির বিরল প্রভাবের কারণে একদম মরে গিয়েছে। গাইস, একটু দেখুন, এক পার থেকে প্রায় অন্য পার দেখা যাচ্ছে না। এত বড় নদী ছিল এক সময়, কিন্তু আজকে এই নির্মম পরিহাস। আর এই জায়গাটি আমি খুঁজে পাই আমার ফুফুর বাড়িতে গিয়ে। এটার লোকেশন মনে হয় সাবের চর, না জানি কিরকম একটা নাম। হ্যাঁ, এটাই হবে মেবি চিটাগং বিভাগের লাকসামীপুরে অবস্থিত এটা। গাইস, আপনারা বিশ্বাস করবেন না, এটি অনেক বড় একটি নদী, যা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এবং উপরে অনেক চরের মতো রয়েছে। আর এইখানে দেখলাম এই ময়লা অল্প পানি দিয়ে গ্রামের একটি ছেলে গোসল করছে। আর আরেকটা কথা, এই নদীটি কিন্তু এখনো বর্ষার সিজন আসলে দানবীয় নদীতে রূপান্তরিত হয়। আমার আবার এগুলোকে দেখে ভালোই লাগছিল, কিন্তু আমি এটা মেনে নিতে পারলাম না। এই ময়লা পানিতে কিভাবে এই ছেলেটি গোসল করছিল। আর ওই দিন আমি আমার এই ছোট কাজিনটাকে নিয়ে গিয়েছিলাম, ও আমার জুতাগুলোকে ক্যারি করছিল। আর আমি আরেকবার আপনাদেরকে দেখাই, একটু ভাবুন বর্ষাকালে এখানে এই নদীটি কি রকম থাকবে। মনে হবে যে আমি পদ্মা নদীতে এসে পড়েছি, এইরকমই মনোভাব হবে আমার। তো এদিকে আমি এই গরুগুলোর সাথে একটু মজা করছিলাম, বেশ মনোরঞ্জন করা একটি পরিবেশ। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে আপনারা পেজটিকে ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।